আমার যে এই বৃহৎ পরিবার, এই পরিবারের সাথে একসাথে আনন্দ করতে সবসময় ভালো লাগে। আর যে মানুষটার কথা এই বিশেষ দিনে মনে পড়ে, মানে শিশুর মতো আনন্দ করতো, উত্তরীয় পড়ানো হোক বা মেডেল পড়ানো হোক, পার্থকে আমি পড়াবো। তাই সেই মানুষটা হারিয়ে যাওয়াতে আমার নিজের আর এখানে সেই জন্মদিনের সেই অনুভূতিটা একদম অন্যরকম হয়ে গেছে। বড্ড মনে পড়ে সে, মানে এত মিস করি সে মানুষটাকে। দেখুন, মানে যে কোনো সংগঠন চালাতে গেলে পরে মানুষের মতান্তর হয়, কিন্তু মনান্তরটা যেন না হয়। কিন্তু এর সাথে আমার অনেক রকম কথা হতো, হয়তো মিল হতো না, হতো না, কিন্তু দিনের শেষে একটা জায়গায় আমরা ঠিক চলে আসতাম। আমরা পাঁচজন মিলে, বিকাশদা বললেন পঞ্চপাণ্ডব, আমাদের প্রতিদিনই একটা আসর বসতো, একটা গানের আসর বসতো। তা রিন্টুদা সবসময় চাইতো আমি কিছু করি, আর আমি সবচেয়ে পিছিয়ে থাকতাম, মানে লুকিয়ে থাকতাম, আমি খুব কম কথা বলতাম। সেইটা রিন্টুদা এবং নিবেদিতা বৌদি দুজনের সাথে খুব ফিল করতো, এবং আমাকে যাতে আমি কথা বলি বা করি সবার সামনে, সেটা সব সময় চাইতো। হঠাৎ করে একদিন এরকম মিটিংয়ের মাঝে নিবেদিতা বৌদি বসলো যে আমাদের সম্পাদক এবার কিছু বলবে। আমি কিছু বলা টলার ঊর্ধ্বে আমি থাকতাম, আমি সবার পেছনে চলে যেতাম। তো যাই হোক, এইভাবে আস্তে আস্তে হয়েছে। রিন্টুদা আমাকে দিয়ে গান, কবিতা, নাটক, নৃত্যনাট্য সবই করিয়েছে। তোমায় সব করতে হবে, তুমি আমাদের সেক্রেটারি। যাই হোক, সেই গান হয়ে গেছে। আমি তুমি আমাকে দিয়ে সোলো গান করিও না, ঠিক আছে, একসাথে গাইবি, ঠিক আছে। তো আমি ভেবেছিলাম আজকে রিন্টুদার প্রথম যে গানটা আমাকে সোলো শিখিয়েছিল, করার ইচ্ছা ছিল, কিন্তু সময় অভাবে সেটা না, সেটা অন্য কোনো দিনও, মানে সেটা ওটা আমার জীবনের প্রথম হাতে করি আমাকে। ঠাকুর সাথে, হ্যাঁ। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। একে রাখে যেমন কুসুম পাপড়ি রাম ডালে ফসলের ঘুম। একে রাখে যেমন কুসুম পাপড়ি রাম ডালে ফসলের ঘুম। তেমনি তোমার নিবিড় চলা, তেমনি তোমার নিবিড় চলা, মরমে পথে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। থাকতে